প্রভাত বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম ভ্রমণে। ঝাড়গ্রামের কনকদুর্গা মন্দির সহ কয়েকটি আরও দর্শনীয় স্থানে আমরা ভ্রমণ করব। এখন আমরা ঝাড়গ্রাম শহরের কিছু আগে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন সেই অরণ্য সুন্দরীর শালমহুয়ার দুপাশে যে জঙ্গল, সেই জঙ্গলের পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের সেই কনকদুর্গা মন্দিরে। আপনারাও আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। সুপ্রভাত বন্ধুরা, প্রিয় দর্শক, আপনারা দেখছেন অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের সেই চিল্কিগড়ের কনকদুর্গা মন্দির। এই কনকদুর্গা মন্দিরের সামনেই আমরা এখন চলেছি। আপনারা দেখতে থাকবেন কনকদুর্গা মন্দির, এবং সেই সঙ্গে এই চিল্কিগড়ে আছে ডুলুং নদী পাশেই বয়ে গেছে কনকদুর্গা মন্দির। আমরা এগিয়ে যাচ্ছি এখন কনকদুর্গা মন্দিরের দিকে। প্রিয় দর্শক, কনকদুর্গা মন্দির আপনারা দর্শন করলেন, দেখলেন। পাশেই দেখুন একটা চিলড্রেন পার্ক, চিলড্রেনদের জন্য, শিশুদের জন্য বেশ সুন্দর একটা পার্কের ব্যবস্থা করা হচ্ছে। অনেক শিশুদের দেখুন এখানে এসেছে। আমি একজন দাদার সঙ্গে কথা বললাম কিছুক্ষণ আগে, যে তাদের স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আজকে এখানে একটা শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। তো এই ছাত্রছাত্রী শিক্ষামূলক যারা ভ্রমণ, তারা এখানে এসেছেন, তাদের গার্ডিয়ানরা অনেকে এসেছেন। তো দেখতে পাচ্ছেন আপনারা, সব শিশুরা এখানে খুব সুন্দরভাবে তারা মনে আনন্দ করছে, এবং অনেক দেখতে পাচ্ছি আমরা সব গার্ডিয়ানরাও এসেছেন। এরপরে আমরা ডুলুং নদী দেখতে যাব। আচ্ছা দিদি, আপনারা কোথা থেকে এসেছেন? জগন্নাথপুর থেকে। স্কুলের এই যে ছাত্রছাত্রীদের নিয়ে কেমন লাগছে? আচ্ছা আচ্ছা, এই কনকদুর্গা মন্দির দেখেছেন? ঠিক আছে, খুব ভালো লাগছে। এরপরে কোথায় যাবেন? ডুলুং নদী পাশে। তারপর ঝাড়গ্রাম রাজবাড়ি। আমি একজন আপনাদের মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বললাম। ঠিক আছে, প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে এখানে ছাত্রছাত্রীদের নিয়ে একটা ভালো ট্যুরের ব্যবস্থা হয়েছে। দর্শক, আপনারা দেখছেন কনকদুর্গার মন্দির, এই সেই কনকদুর্গা মন্দির। আমরা কনকদুর্গা মন্দিরের সামনে এখন যাচ্ছি। প্রায় 350 থেকে 400 বছরের ইতিহাস বা ঐতিহ্য সম্পন্ন সেই কনকদুর্গা মন্দির। এই কনকদুর্গা মন্দিরের অনেক কথিত ইতিহাস আছে। এখন আমরা সেই মন্দির দর্শনের দিকে যাচ্ছি। এই কনকদুর্গা মন্দিরের পাশ দিয়েই বয়ে গেছে ডুলুং নদী। বর্ষাকালে ভয়ঙ্কর হয়ে ওঠে ডুলুং নদী। আমরা সেই ডুলুং নদী দেখতে যাবো। এখন এই কনকদুর্গা মন্দির আপনারা দেখছেন। আচ্ছা দিদি, একটু দাঁড়াবেন। বলছি, আপনি কোথা থেকে আসছেন? জগন্নাথপুর। আচ্ছা, মন্দির দর্শন করলেন, কেমন লাগছে? আচ্ছা, থ্যাংক ইউ। দাদা, আপনি কোথা থেকে আসছেন? হ্যাঁ, আমি জগন্নাথপুর। নমস্কার, আমি জগন্নাথপুর আত্মই প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক তাপস কুমার হাজরা। তো আমরা আজকে সকাল 7টায় আমরা স্টার্ট করেছি, যাত্রাটা স্টার্ট করেছি। এর আগে 2019 সালে আমরা এসেছিলাম, ঠিক একই রকম, কিন্তু তখন আমাদের সঙ্গে ওই ক্রিস গার্ডেন যেটা, ওটা যুক্ত ছিল না। তো আমরা এভাবে পরিকল্পনা করেছি বাচ্চাদেরকে নিয়ে একটা শিক্ষামূলক ভ্রমণ আমাদের বিদ্যালয় থেকে প্রতি বছরই হয়ে থাকে, এবছরও তার কোনো ব্যতিক্রম নেই। তো আমরা সেই ভ্রমণটা করছি। আমরা ডিয়ার পার্কে গিয়েছি, ওখানে রান্নার সমস্ত সরঞ্জাম ওখানে নামিয়ে দিয়েছে। আমরা এই ওখানে ছাত্রছাত্রীদের খাওয়া দাওয়া ওখানে হবে। আচ্ছা, তো এখানে কনকদুর্গা মন্দির দেখলাম, দর্শন করলাম, সব কিছু খুবই ভালো লাগছে, পরিবেশ খুবই সুন্দর। বিশেষ করে জুলজিক্যাল যে পার্কটা রয়েছে, গাছের নামটাম রয়েছে, বোটানির ছাত্রছাত্রীরা যারা ভবিষ্যতে যারা পড়াশোনা করবে তাদের পক্ষে খুবই, ওই জন্য এটাকে আমরা সিলেকশন করি। ঠিক আছে, খুব সুন্দর লাগছে। এরপর আমরা ডুলুং নদী দেখবো, ওপর পেরিয়ে আমরা ঝাড়গ্রাম রাজবাড়ি যাবো। ঐতিহ্যপূর্ণ রাজবাড়ি। হ্যাঁ, ঐতিহ্যপূর্ণ রাজবাড়ি, ঝাড়গ্রামের একটা বিশাল ঐতিহ্যপূর্ণ জায়গা। এই কনকদুর্গা মন্দির, ডুলুং নদী এবং ঝাড়গ্রাম যে রাজবাড়ি, এগুলো পরিদর্শন করে আমরা আবার ব্যাক করবো
ডিয়ার পার্কে খাওয়া দাওয়া করবো, ডিয়ার পার্ক দেখবো, দেখার পর আমরা কেস কারেন্ট থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে একটি প্রাথমিক বিদ্যালয় থেকে এখানে আজকে তাদের ছাত্রছাত্রীদের নিয়ে এখানে একটা ট্যুরের ব্যবস্থা করা হয়েছে এবং এরপরে ছাত্রছাত্রীদের নিয়ে তারা ডুলুং নদী দেখতে যাবে। এখন আমিও ডুলুং নদীর পাশাপাশি আছি, ডুলুং নদী দেখতে যাব। আচ্ছা দাদা, এই একজন দাদাকে পেয়েছি। আচ্ছা দাদা, আপনি কোথা থেকে আসছেন? আমি মেদিনীপুর ফুকুরদহ থেকে। ফুকুরদহ থেকে। আচ্ছা, মন্দির দর্শন করলেন? একদম। দুর্গা কেমন লাগছে? মায়ের মন্দির দর্শন করে খুব ভালো লাগলো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দর্শক, অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম, সেই ঝাড়গ্রামের চিল্কিগড়ের কনক দুর্গা মন্দিরের ভিডিওটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।